পেঁয়াজ না দিলে কি হবে, আলু না দিলে কি হবে, তারা কিন্তু ইয়াবাটা দিতে দেরি করে না। সমস্ত নেশা শুরু হয় সিগারেট দিয়ে। এই যে ধোঁয়াটা আপনারা খান, আর দুঃখ আর দুখান, ধোঁয়া দিয়ে ভরা থাকবে জাহান্নাম। 3 সপ্তাহ সময় লাগবে না আমার সঙ্গে। আজকে আমি যা বলবো যদি এটা নিয়মটা পালন করেন, একটা একটা আম পাতা নিবেন, জোরে কোন কি নিবেন, একটা একটা করে আম পাতা নিবেন, ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে আম পাতা নিয়ে, দেশে কোনো আম পাতার অভাব নেই, একটু খেয়ে দেখেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, কোলেস্টেরল কমে যাবে, কিডনিটা একেবারে ক্লিয়ার থাকবে, কোষ্ঠকাঠিন্য থেকে আপনি বাঁচবেন, রক্ত আমাশা থেকে আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, দাঁতগুলো ভালো থাকবে। যে একজনের ঠিকই আছে, এরা আগের দিনের মানুষ, এরা ঠিকই কিন্তু আম পাতা নিয়ে চাবাইছে, আম পাতা দিয়ে মেসওয়াক করছে, মাজন বানায় আম পাতা দিয়ে দাঁতের, যারা সেই সময়ে দাঁত মাজছেন তাদের দাঁতগুলো সুস্থ আছে। আম পাতাটা ব্যবহার করেন, কয়েকদিন খান, দেখবেন 1 সপ্তাহের ভিতরে সিগারেটের নেশা পানি হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে আপনার কাছে মনে হবে যে এইরকম একটা ফালতু জিনিস খাইলাম কেমনে, দাঁত দুটো তো উঁচা হয়ে গেছে, মারি দিয়ে টিপ দিলে রক্ত পড়ছে, কি দুর্গন্ধ তো আছেই, এরকম সিগারেটটা খাইছি কেমনে। সিগারেট খোর কোনো ব্যক্তির সাথে মুসাফা করলে আমার হাতে বলে যে অন্তত কয়েক তোলা আতর এখন ব্যবহার করা দরকার। এই দেখেন আমার পকেটের ভিতরে আমি ভেরি এক্সপেন্সিভ আতর, এটা এই আতরটা কাবার গিলাফে লাগানো হয়, হয় আমাদের দেশের সিলেটে, এটার নাম দেহিনুল উদ। নবীজি বলছে দেহিন যদি তোমাকে কেউ দেয়, নবীজি বলছে সালাসুন লা তুরা, 3 জিনিস তোমরা ফিরাইয়া দিও না। ওই জিনিস মনোযোগ আছে সবার? আমি মনে করছিলাম আপনারা ওয়াজ থুইয়া মনে সবাই উঠে চলে যাবে। সুবহানাল্লাহ, না এত লম্বা করার সুযোগ নেই, কারণ এটা আমাদের আজকে সম্ভব না। ও ঠিক আছে, ইনশাআল্লাহ যদ্দূর পারি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তো নবীজি বলছে 3 জিনিস কেউ দিলে ফিরাইয়া দিও না। কয় জিনিস? একটা হচ্ছে সকালবেলায় যদি আপনারা কেউ নাস্তা দেয়, আপনি নাস্তাটা ফিরাই দিন না, অহংকার করে করেন না, রাখেন, নাস্তা খাওয়াইতে এসে আকল মুক্তি নেবে, এরকম অহংকারী লোক আছে না নাই? একটা খেজুরও যদি কেউ দেয় আপনি খান। নবীজির জীবনে এরকম অনেক দিন গেছে। ঘরের মধ্যে সকালবেলা এসে বলছে কিছু কি আছে? আম্মা জানরা বলছে নবী কিছুই নাই। আমার নবী কষ্ট বড় বুকে একটা বারের জন্য কোনো কষ্ট নেন নাই। নবীজি বলে ফেলছে যাও, ইন্নী সুমতুল ইয়াউম, আজকে আমি রোজাদার। আল্লাহু আকবার। সেহরি করেন নাই, এক ঢোক পানি খান নাই, এরপরে নবীজি কয় যা আজকে রোজা রেখে ফেললাম। সেই নবীজি বলতেছেন যদি সকালবেলায় কোনো খানা আপনাকে অফার করে ফিরাই দিন, ওই খানাটা খেয়ে ফেলেন। 2 নাম্বার হচ্ছে যদি কেউ আপনাকে বালিশ দিয়ে বলে একটু রেস্ট নেন, সুযোগ থাকলে আপনি ফিরাই দিন না, সুন্দর করে একটু রেস্ট করেন। বালিশটা দিলে আপনি অন্তত একটু রেস্ট নেন, কারণ আমার নবী এরকম বালিশের মধ্যে শুইতে পারে নাই। হযরত ওমর বলে আমি একদিন নবীজির ঘরে ঢুকলাম, পিঠের দিকে তাকায় দেখি ঘুম থেকে নবীজি উঠেছে, চাটাইয়ের দাগ গুলা পড়ে গেছে।